সেদিন ছিল রিশার জন্মদিন, তবুও সে একা একা সমুদ্রের ধারে বসেছিল। হাতে ছিল তার মারা যাওয়া মায়ের দেওয়া একটি মোমবাতি। সে মোমবাতি তার নিভিয়ে মনে মনে একটা ইচ্ছা করলো। রিশা চাইছিল যেন একটা চাকরি পায়, যাতে দুষ্ট মাসির বাড়ি ছেড়ে চলে যেতে পারে। আর লুকিয়ে আর একটা ইচ্ছা করলো, এমন একজন বয়ফ্রেন্ড চাই যে তাকে সবসময় রক্ষা করবে। হঠাৎ করে তার সামনে এক অদ্ভুত মানুষ হাজির হলো। সে বলল 1000 বছরে এই প্রথম কেউ তাকে ডাকতে পেরেছে। সে রিশাকে কয়েকটি বুনো ফুল দিয়ে বলল, তুমি খুব শিগগিরই ফ্রাইড চিকেনের দোকানে চাকরি পাবে। এই কথা বলেই সে আগুনে পরিণত হয়ে মিলিয়ে গেল। রিশা অনেক দোকান ঘুরলো, কিন্তু কোথাও চাকরি পেল না। সে ভাবলো লোকটা বুঝি তাকে ঠকিয়েছে। ঠিক তখনই পাশের ডাস্টবিনে হঠাৎ আগুন ধরে গেল। রিশা দ্রুত ফু দিয়ে আগুন নিভিয়ে দিল। পরের মুহূর্তেই সেই লোকটা আবার তার সামনে হাজির। আসলে আগুন নিভালেই তাকে ডাকা যায়, এমনকি মোবাইলের ডিজিটাল মোমবাতি নিভালেও তার দেখা পাওয়া যায়। রিশা খুব খুশি হলো, কিন্তু লোকটা একটু বিরক্তি দেখাচ্ছিল। রিশা হঠাৎ তার হাত ধরে ফেললো। লোকটা চমকে গেল। আজ পর্যন্ত কোনো মানুষ তাকে ছুঁতে পারেনি। সে বলল, আমি একজন গবলিন। রিশার কাছে বিষয়টা আরো মজার লাগলো। সে বলল ছোটবেলা থেকেই সে জানে একদিন সে গবলিনের কোণে হবে। লোকটা বিশ্বাস করলো না। সে জিজ্ঞেস করলো, তুমি আমাকে কিভাবে দেখতে পাও? রিশা হেসে বলল, লম্বা, সুন্দর আর গেমের নায়কের মতো। লোকটা চলে যেতে চাইছিল। রিশা বুঝলো সে হয়তো বেশি বলে ফেলেছে, তাই সে হঠাৎ তার বুকের দিকে আঙ্গুল তুলল। পরের মুহূর্তেই তার বুক থেকে জাদুকরি আলো বেরিয়ে তলোয়ার তৈরি হলো। গল্প এখানেই রহস্যময়ভাবে থেমে যায়।